ওয়েলকাম স্টুডেন্টস। আমি সুমন স্যার তোমাদের সাথে একটা ছোট্ট টপিক নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। জেনারেলি আমার পড়ানোর অভিজ্ঞতাতে আমি যেটুকু বুঝতে পেরেছি, ইনস্টলমেন্ট এমন একটা টপিক যে টপিকটা সাধারণত স্টুডেন্টরা অ্যাভয়েড করে। যদিও বা তারা এই টপিকটা পরীক্ষায় অ্যাটেম্প করে, দেখা যায় যে তারা পরীক্ষায় অনেক টাইম লাগিয়ে ফেলছে, যেটা এক্সাম ওরিয়েন্টেশনের জন্য অনেকটা এফেক্টিভ হয় না। তো আলটিমেটলি এই ইনস্টলমেন্ট টপিকটার যে ছোটো ছোটো কনসেপ্ট, তার বেসিক্স এবং তার ট্রিক্স অ্যান্ড অল, এবং তার সাথে কিছু কিছু প্রবলেম, বেসিক্যালি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমরা শুরু করছি, তো সেই রিলেটেড কিছু প্রবলেমও আমরা এই ভিডিওটাতে সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, ইনস্টলমেন্ট বলতে আমরা প্রথমে কী বুঝি? ইনস্টলমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আজকালকার দিনে এই অনলাইন শপিং দুনিয়ার যুগে আমরা সবাই পরিচিত যে ফ্লিপকার্ট, আমাজন, বিভিন্ন জায়গা থেকে আমরা কোনো প্রোডাক্ট শপিং করছি বা কোনো একটা লোন নিচ্ছি অ্যামাউন্ট। কিন্তু আমরা সেই অ্যামাউন্টটা লোন নেওয়ার পরে আমরা একসাথে পুরো টাকাটা পে করতে পারি না। তার বদলে আমরা কিছু টাইম ইন্টারভ্যাল অন্তর অন্তর, কখনো 1 মান্থ, কখনো 3 মান্থ, কখনো সেটা 1 ইয়ারও হতে পারে, একটা পার্টিকুলার ইন্টারেস্টের সহিত আমরা সেই টাকাটা শোধ করি। এর ফলে দেখা যায় আমরা এই টোটাল টাকাটা পে করি, সেই টোটাল টাকাটা কিন্তু আমাদের যে টোটাল যে কস্ট প্রাইস ছিল তার থেকে অনেকটা বেশি হয়ে যায়। কেন হয়? কারণ আমরা সবাই জানি একটা সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট তার মধ্যে লুকিয়ে থাকে, তার জন্যই এই জিনিসটা বেশি হয়ে যায় টাকাটা। আচ্ছা, বেসিক্যালি ইনস্টলমেন্ট মানে আমরা যেটুকু বুঝি সেটা বললাম। এবার ধরো কোনো একটা টাকা আমরা ধার নিলাম। ধরো শুরু করছি আমরা 4,000, একটা একটা যে কোনো একটা অ্যামাউন্ট নিয়ে নিলাম। ধরো আমরা 4,200 টাকা প্রথমে কোনো একটা লোন নিলাম, এই 4,200 টাকা। এই 4,200 টাকাটা আমি দুটো ইনস্টলমেন্টে ধরো শোধ করতে চাইছি। প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমি বছরের শেষে দেবো। তাহলে আমি ধরি এরকমভাবে আমি একটা বক্স এনে নিই প্রথমে, তোমাদের বোঝানোর জন্য লিখছি। আলটিমেটলি এক্সামে সলভ করার জন্য এটা এত কিছু লাগবে না। এই যে 4,200 টাকা নিলাম বছরের প্রথমে, বছরের শেষে, প্রথম বছরের শেষে আমি এক্স টাকা শোধ করলাম। ঠিক আছে? সিমিলারলি দ্বিতীয় বছরের শেষেও আমি এক্স টাকা শোধ করলাম। তার ফলে কী হবে? এই যে টোটাল 4,200 টাকা, সেই টাকাটা গিয়ে শোধ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি। এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, ধরো রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা ধরে নিচ্ছি আমি 10%। ঠিক আছে? কারোর কোনো অসুবিধা নেই। তাহলে ইনস্টলমেন্টের অঙ্ক করার সময় আমরা যেটা করবো সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানিকে ইকুয়াল করব। মানে ওই 2 বছরের শেষে গিয়ে 4,200 টাকার ভ্যালু যা হবে, সেই টাকাটার সাথে প্রথম বছরের দেওয়া ইনস্টলমেন্টের ভ্যালু 2 বছরের শেষে গিয়ে, আর সেকেন্ড বছরের ইনস্টলমেন্টের ভ্যালু, দুটো অ্যাড করলে সেই টাকাটা শোধ হয়ে যাবে। আর কিচ্ছু নেই, একটাই কনসেপ্ট লুকিয়ে আছে, টাইম ভ্যালু অফ মানিকে আমরা ইকুয়াল করব। তাহলে আচ্ছা, তার আগে একটু বেসিক জিনিস বলে রাখি। এই 10% মানে আমরা সবাই জানি 10/100। তো 10/100 যদি হয় তাহলে সেটা মানে হচ্ছে 0.1। মানে 10 টাকার ভ্যালু 10%-এ বাড়লে পরের বছর গিয়ে 11 টাকা হয়ে যায়। আমরা এটুকু সবাই জানি। মানে 10 টাকার ভ্যালু যদি 11 টাকা হয়, মানে আমরা বলতে পারি এটা 1.1 টাইমস হয়ে যায় প্রতি বছরে। ক্লিয়ার? আবার সিমিলারলি 2 বছর পরে গিয়ে কী হবে? 10 টাকার জায়গায় আমি লিখলাম 100 টাকা যদি থাকে, 2 বছর পরে গিয়ে এটা 121 টাকা হয়ে যায়। এগুলো যখন পার্সেন্টেজ বা যখন ইন্টারেস্ট করবো তখন আর ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে, যদি না জানো তো কেউ কেউ। তা 2 বছর পরে কোনো একটা টাকা 1.21 টাইমস হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাকে বলো, বছরের প্রথমে নেওয়া 4,200 টাকাটা 2 বছর পরে গিয়ে কত টাকায় দাঁড়াবে? ধরো এই 4,200 টাকাটাকে আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? তাহলে 4,200 টাকাটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 1.21 টাইমস অফ পি হয়ে যাবে। সেমভাবে এই যে এক্স টাকাটা আছে, এটা 1 বছরের ইন্টারেস্ট হবে। 1 বছরের ইন্টারেস্ট এটা কত হবে? 1.1 টাইমস অফ এক্স হয়ে যাবে। আশা করছি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে। সবার ক্লিয়ার? তাহলে আমি এবার কী করবো? টাইম ভ্যালু অফ মানিটাকে ইকুয়াল করব। মানে এই যে ভ্যালুটা 1.21 অফ 4,200, এই টাকাটা ইকুয়ালস টু 1.1x, আর তার সাথে এক্স অ্যাড করলে যেটা পাবো সেই টাকাটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে আমরা একটা ইকুয়েশন চলো ফর্ম করি। এটা হচ্ছে প্রথম ওয়ে অফ সলভিং প্রবলেম। তাহলে কি করব? আমি এদিকে লিখছি 4,200 ইন্টু 1.21, এটা ইজিক্যালস টু 1.1x প্লাস এক্স। মানে আর একবার যদি লেখা যায় 4,200 ইন্টু 1.21 ইজিক্যালস টু 2.1x। আচ্ছা, 2.1 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা কত হচ্ছে? 2,000।
তার মানে আমাদের এক্সের ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 2000 ইন্টু 1.21, মানে 2420। সো এই টাকাটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্টেড অ্যামাউন্ট প্রতি বছরে, যখন রেট অফ ইন্টারেস্ট 10% কম্পাউন্ডেড ক্যালকুলেশন হচ্ছে। আশা করছি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। কিন্তু পরীক্ষা হলে আমরা এরমভাবে কোশ্চেন সলভ করব না। তাহলে কীরকমভাবে করবো, এটাকে একটু অন্যভাবে ভাবা যাক, দেখা যাক সেই অন্যভাবে কীরকমভাবে ভাবা যাক। চলো, এবার ধরো আমি ভাবছি এরকমভাবে, বছরের প্রথমে আমি কত টাকা ধার নিয়েছিলাম, 4200 টাকা, ঠিক আছে। এবার এই 4200 টাকা প্রথম বছরের শেষে যদি ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, তাহলে সেটা গিয়ে কত দাঁড়াবে, মানে 1.1 টাইমস হয়ে যাবে। 1.1 টাইমসটাকে আমি রিপ্রেজেন্ট করছি এখন 11/10 হয়ে যাবে। কারোর কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে 4200 ইন্টু 11/10। এরপরে আমরা প্রথম বছরের শেষে এক্স টাকা শোধ করে দিলাম। তাহলে এই টাকাটা আমার প্রথম বছরের শেষে পড়ে আছে একটা ইনস্টলমেন্ট দেওয়ার পর। তারপরে কি করলাম, আবার এই টাকাটা দ্বিতীয় বছর শেষে যাওয়ার জন্য এটার উপর আবার 10% ইন্টারেস্ট চাপবে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আবার তার সঙ্গে আমি 11/10 মাল্টিপ্লাই করলাম। এটা হওয়ার ফলে আমাদের যে জিনিসটা দাঁড়ালো, সেই জিনিসটা 2 বছরের শেষে গিয়ে নেট অ্যামাউন্ট দাঁড়ালো। সেখান থেকে গিয়ে আবার আমি এক্স টাকা ইনস্টলমেন্ট দিলাম, মানে আরও কমে গেল। তাহলে এখন গিয়ে আমার পুরো টাকাটা শোধ হয়ে গেল, মানে আমি বলতে পারি আমার যে নাও যে ধার অ্যামাউন্ট এটা 0 হয়ে গেল। তাহলে এটা একটা ইকুয়েশন ফর্ম হলো, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে একটু আমরা সলভ করব, সলভ করে একটা ফাইনাল ডিডাকশানে গিয়ে পৌঁছাবো। সেটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, আমরা পরীক্ষার হলে আলটিমেটলি সেই জিনিসটা ইউজ করব। দেখো কীরকমভাবে করা যায়। তাহলে আমি লিখতে পারি বাঁদিকের পার্টটা 4200 ইন্টু 11/10 মাইনাস এক্স। এই পার্টটাকে যদি আমরা রাখি বাঁদিকে, ওদিকে নিয়ে গেলে এক্সটা ওদিকে যাবে, আর 11/10টা ওদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে 10/11 হয়ে যাবে। 10/11 টাইমস অফ এক্স হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 4200 ইন্টু 11/10, এটা ইজিক্যালস টু, আবার এই এক্সটা ওদিকে অ্যাড হলে এক্স প্লাস 10/11 এক্স, মানে 21/11 এক্স হয়ে যাবে। দেখো এটা ক্লিয়ার হলো তো সবার? তাহলে এই জিনিসটাকে আরেক লাইন আমি লিখবো 4200। কেন লিখছি তোমরা একটু পরে জিনিসটা বুঝতে পারবে, কেন আমি প্রথমে এত এফর্ট দিচ্ছি। 4200 ইকুয়ালস টু, এই 10/11টা যদি আমি ওদিকে লিখি 10/11 ইন্টু 11/21 ইন্টু এক্স। দেখো এই যে লাইনটা তৈরি হলো, এখান থেকেও যদি আমরা সলভ করি তাহলেও কিন্তু আমরা, সরি একটু ভুল হয়েছে, এটা হবে 10/11 ইন্টু 21/11 হবে, একটু ভুল লিখেছিলাম। দেখো আশা করছি ক্লিয়ার। এই জিনিসটাকে যদি আমরা সলভ করি, সেখান থেকেও আমরা এক্স ইনস্টলমেন্টের ভ্যালুটা পাবো। কীরকমভাবে পাবো, এই 0 0 কেটে গেল, 21 দিয়ে কাটলে হচ্ছে 21 দুগুণে 42 মানে 20, মানে এক্স ইকুয়ালস টু 11 ইন্টু 11 121 ইন্টু 20, মানে 2420। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমরা এক্সামে এরমভাবেও কিন্তু সলভ করব না, তাহলে আরও শর্ট হয়ে যাবে জিনিসটা। কীরমভাবে দেখো ভাবা যাক। এবার যে পদ্ধতিটা আসবো সেটাই কিন্তু আমরা আলটিমেটলি সলভ করব পরীক্ষায়। এই দুটো জিনিস আমরা জানলাম বেসিকটা। আচ্ছা আমি আর একবার এই লাইনটা লিখছি। ধরো 4200, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে টোটাল যে আমার ইনস্টলমেন্টটা ইন্টু ছিল কত 10/11 ইন্টু 21/11। এই জিনিসটাকে একটুখানি ধরো বুঝিয়ে নেওয়া যাক। কী করে করলাম, এদিকটা হচ্ছে আমার যে লোন নেওয়া অ্যামাউন্টটা বা প্রিন্সিপালটা ইকুয়ালস টু ইনস্টলমেন্ট। আর 10/11 কেন হলো, আমরা নিয়েছিলাম রেট হচ্ছে 10%। 10% মানে হচ্ছে তোমার 1/10, মানে বলতে পারি 10 টাকার ভ্যালু বেড়ে হয়েছে 11 টাকা, ঠিক আছে। সেই জন্য আমরা লিখেছি ইনস্টলমেন্ট ইন্টু 10/11, তারপরে নিচে আবার 11 লিখবো, আর ওপরে লিখবো 10 আর 11 যে সামেশনটা সেটা লিখবো হচ্ছে 21। কিন্তু এটা মনে রাখবে, যখন 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তখনই এই জিনিসটা কাজে লাগবে। আর আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বলছি, পরীক্ষা এখনও পর্যন্ত সিজিএল বলো, সিএইচএসএল বলো, বা যে কোনো ডাব্লিউবিসিএস মেন্স বলো, সমস্ত জায়গায় 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে ইনস্টলমেন্টের অঙ্ক আসে। 3 বছর খুব কম আসে। 3 বছরের জন্য আমরা আরও ডেপথে পরে যাব, দেখা যাক। আচ্ছা এটা আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা এবার ধরো তোমাকে রেটটা বলে দেওয়া হলো 10%-এর জায়গায় ধরো 15%, ঠিক আছে।
তাহলে তুমি কী করে করবে? ডাইরেক্ট লিখবো কী করে? 15% মানে আমাকে আগে এটার ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে যেতে হবে। 15% মানে 15/100, 5 দিয়ে কাটাকুটি করলে 3/20, মানে 20 ভ্যালু বেড়ে 15%-এ এক বছরে 23 হবে। একটু সবাই ক্লিয়ার? তাহলে আমি ডাইরেক্ট ওই লাইনে লিখতে চেষ্টা করি। আমার যে প্রিন্সিপাল বা লোন অ্যামাউন্ট, এটা ইকুয়ালস টু ইনস্টলমেন্ট ইন্টু কী হবে, 20 ছিল বেড়ে হয়েছে 23, ইন্টু নিচে লিখবো 23 আর ওপরে লিখবো 20 আর 23-এর সামেশান 43। এই যে এই লাইনটা আমরা একেবারে লিখতে পারলাম, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট পরীক্ষায় প্রবলেম সলভ করতে পারবো। বুঝতে পারলে? আশা করছি এটা নিয়ে করার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আলটিমেটলি আমরা পরীক্ষায় এটা ইউজ করব। চলো এবার আমরা কিছু প্রবলেম সলভ করে নিই, তাহলে আমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যে প্রবলেমটা আমার তোমাদের সামনে আছে, সেই প্রবলেমটা তোমরা একটু পড়ো। কি বলছে? আ লোন হ্যাজ টু বি রিটার্নড ইনটু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস ইচ 44,100 if rate of interest is 5% annual 5% per annum compounded annually, then what is the loan amount? তাহলে এখানে কি বলে দেওয়া আছে? এখানে ইনস্টলমেন্টের ভ্যালুটা বলে দেওয়া আছে, রেট বলে দেওয়া আছে, আমাকে লোনটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কী বলেছি? 5% মানে আমরা জানি 5% মানে হচ্ছে 5/100, মানে হচ্ছে 1/20, মানে বলতে পারি 20 টাকা বেড়ে হবে 21 টাকা। ঠিক? তাহলে আমরা দেখা যাক কী করবো। আমাদের লোন জিজ্ঞেস করেছে, লোনটা ধরো পি, লোন ইকুয়ালস টু কী বলেছি? ইনস্টলমেন্টের ভ্যালু আমি ডাইরেক্ট লিখবো 44,100 ইন্টু কী লিখবো? 20 টাকা, 5% মানে 20 টাকা বেড়ে 21 টাকা হয়েছে। পরের বারে কী লিখে বলেছি? নিচে 21 লিখবো, ওপরে 20 আর 21-এর সামেশান 41 লিখবো। ঠিক আছে? আচ্ছা, 21 গুণ করলে 441 হয়, কাটাকুটি করলে এটা 100 হয়। ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে? 41 ইন্টু 21 হচ্ছে 820, আর তার সাথে 100 গুণ করলে 82,000। সো আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম লোন অ্যামাউন্টটা। দেখো কত সহজে আমরা ইনস্টলমেন্টে, যেটা জেনারেলি স্টুডেন্টরা অ্যাভয়েড করে, কত সহজে, হয়তো 30 সেকেন্ডও লাগবে না তোমাদের এরকম প্রবলেমের সলভ করতে, কিন্তু এতদিন এই কনসেপ্টটা তোমরা বুঝতেই না হয়তো, বা বুঝলেও অন্য কোনো মেথডে সলভ করতে, যেটা হয়তো টাইম টেকিং হয়ে যেত। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। আচ্ছা, এবার দ্বিতীয় একটা প্রবলেম সলভ করা যাক। কি বলছে? আ বাইক প্রাইস ইজ 60,200 হুইচ ইজ টু বি পেড টু ইয়ারলি ইকুয়াল ইনস্টলমেন্টস, রেট অফ ইন্টারেস্ট ইজ 15% পার অ্যানাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইনস্টলমেন্ট। তাহলে এখানে কি বলেছে? এখানে লোন অ্যামাউন্ট মানে বাইক প্রাইসটা বলে দিয়েছে, মানে আমার প্রিন্সিপালটা বলে দিয়েছে, দিয়ে আমাকে ইনস্টলমেন্টে জানতে চেয়েছে। তাহলে আমি কী করবো? একদম আমরা ডাইরেক্ট লিখবো। আগে আমরা 15% মানেটা একটু ভেঙে নিই। 15% মানে হচ্ছে 15/100। 15/100কে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে কত হবে? 3/20। মানে আমি কী হবে? 3/20 মানে 20 টাকার ভ্যালু 15% রেটে গেলে বেড়ে 23 টাকা হবে। শুধু আমরা এইটুকু জেনে নিলাম। ঠিক আছে? এবার বাইক প্রাইস মানে বাঁদিকে আমাদের প্রিন্সিপাল, মানে 60,200, এটা ইকুয়ালস টু ইনস্টলমেন্ট ইন্টু কী বলেছি? 20 টাকার ভ্যালু বেড়ে হবে, সরি 20 টাকার ভ্যালু বেড়ে হবে 23 টাকা। আর নিচে কি বলেছি? আবার 23 লিখবো, ওপরে কি লিখতে বলেছি? 20 আর 23-এর সামেশান যোগ করলে কত হয়? 43। ঠিক আছে, এবার কাটাকুটি করা যাক। ধরো 0কে 0 দিয়ে কাটলো, কাটার ফলে 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 33010। আচ্ছা, 43 ইন্টু 301, 43 7 টাইমস 301, মানে 7 70। তাহলে আমার যে ইনস্টলমেন্টটা কত হবে? 23 ইন্টু 23 ইন্টু 70, 23 ইন্টু 23 হয় কত? 529। এটা 20 স্কোয়ার ইন্টু 70। তাহলে 23 ইন্টু 70 করলে কত হবে? 529 ইন্টু 70 করলে হবে হচ্ছে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 3703 ওকে, এটা দাঁড়াচ্ছে আমার ইনস্টলমেন্টটা। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেল? তাহলে কত সহজে দেখো ডাইরেক্টলি আমরা এই জিনিসটা লিখলাম, লিখে প্রবলেম সলভ করে ফেললাম। আমাদের আর কোনো কিছু ভাবতেই হচ্ছে না, যখন 2 বছর দেবে আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো এবার একটা অন্য প্রবলেম সলভ করা যাক। এটা একটুখানি ট্রিক আছে এর মধ্যে, কিছুই নয়, তোমরা পারবে। দেখো অঙ্কটা পড়ো আগে। A loan is to be returned into equal yearly installments if the rate of interest is 10% per annum compounded annually and each installment is rupees 6534, then find the total interest charge.
দেখো এখানে কিন্তু আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, 2 বছর বলে দিয়েছে, 10%ও দিয়ে দিয়েছে, কিন্তু এখানে প্রিন্সিপাল জিজ্ঞেস করেনি, এখানে জিজ্ঞেস করেছে ইন্টারেস্ট। আচ্ছা, সেই ইন্টারেস্ট আমরা পরে আসছি, আগে আমরা প্রিন্সিপালটা বার করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো তাহলে কি করব, 10% মানে আমরা জানি 1/10 মানে 10 টাকার ভ্যালু বেড়ে 11 টাকা হবে, এটুকু আমরা সবাই জানি, আমি লিখছি না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, ডাইরেক্টলি বাঁদিকে লিখবো প্রিন্সিপালের পি, এটা ইকুয়ালস টু ইনস্টলমেন্টের ভ্যালু দেওয়া আছে 6534, ঠিক আছে? 6534। আচ্ছা 10% মানে কি বলেছি, 10 টাকার ভ্যালু বেড়ে হবে 11 টাকা। তারপরে কি বলেছি, নিচে যেমন ছিল 11 থাকবে, ওপরে 10 আর 11 সামেশান 21 হবে, ঠিক আছে? চলো এবার 11 যেটা কাটাকুটি করলে, 5 11 55, 10 103, 9 11 99, 4 11 44, আবার 11 দিয়ে কাটাকুটি করলে 54। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 54 ইন্টু 210, বোঝা গেছে? 54 ইন্টু 210, তাহলে 54 ইন্টু 21 গুণ করবো আগে, 54 ইন্টু 21 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 1080। আর ইচ ইনস্টলমেন্টের ভ্যালু দেওয়া আছে 6534, টোটাল দুটো ইনস্টলমেন্ট দিয়েছি, তাহলে টোটাল যে ইনস্টলমেন্ট যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি, টোটাল ইনস্টলমেন্টকে টিআই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? টোটাল ইনস্টলমেন্টের ভ্যালু 6534 ইন্টু 2, এটা গুণ করলে হবে, আমি লিখছি 6534 ইন্টু 2, যেটা করলে কত হবে, 13,068, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল ইনস্টলমেন্টের অ্যামাউন্ট, আর আমার প্রিন্সিপাল পেয়ে গেছি। তাহলে আমার যে ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্টকে আমি আইএনটি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? ইন্টারেস্ট যেটা হচ্ছে আইএনটি, সেটা কত হচ্ছে 13,068 মাইনাস 13,068 মাইনাস 11,340, মানে কত হচ্ছে, এটা যদি করি 1000 হলে 12,000 হচ্ছে 1728, 1728, ঠিক আছে? এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্টের ভ্যালুটা। তাহলে বুঝে গেলে কী করে ইন্টারেস্ট বার করতে হবে, টোটাল আগে প্রিন্সিপাল বার করলাম, তারপর 1 বছর ইনস্টলমেন্ট দিয়েছে সেখান থেকে 2 বছর ইনস্টলমেন্ট বার করলাম, তারপর টোটাল যে প্রিন্সিপাল সেখান থেকে টোটাল ইনস্টলমেন্টটা বিয়োগ করলাম, করে আমরা ইন্টারেস্ট পেয়ে গেলাম। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এবার লাস্ট কোশ্চেন, ফোর্থ প্যাটার্ন যদি বলতে পারো, এখান থেকে ফোর্থ প্যাটার্ন যেটা হচ্ছে, আ মোবাইল ফোন ইজ রুপিস 10,080 ওয়াজ পারচেসড বাই আ স্টুডেন্ট with 2 yearly installment 5808, now interest was calculated compoundingly, মানে এখানে বলেছে আমাদের প্রিন্সিপাল বলে দেওয়া আছে, ইনস্টলমেন্টও বলে দেওয়া আছে, আর বলেছে কম্পাউন্ডেড হচ্ছে 2 বছরের ইনস্টলমেন্ট, সেটাও বলে দেওয়া আছে, দিয়ে এবার আমাকে বলছে যে রেটটা কত, ঠিক আছে? দেখা যাক, আমরা যা জানতাম সেমভাবেই এগোবো, আমরা নতুন কোনো কিছু শিখবো না, 2 বছরের জন্য একটাই মেথড মনে রাখবো, আর কিচ্ছু করার দরকার নেই। দেখো কি করব, বাঁদিকে কি বলেছি, বাঁদিকে লিখবে হচ্ছে তোমার যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে 10,080, ডান দিকে হচ্ছে ইনস্টলমেন্ট মানে 5808, কিন্তু আমি এটা কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই ডান দিকে যে ভ্যালুটা ছিল না, 10%-এর ক্ষেত্রে কী করতাম, 10/11 ইন্টু 21/11 করতাম, ওই জিনিসটাকে আমি বলতো কে দিয়ে দেখলাম, ওটা যা খুশি হতে পারে। 5%-এর ক্ষেত্রে কী হতো, 20/21 ইন্টু 41/21 করছিলাম, সেমভাবে আমি এটা কে দিয়ে লিখলাম, কী আসবে আমি জানি না। চলো এবার আমি একটু কাটাকুটি করা যাক, ঠিক আছে? আচ্ছা এটাকে যদি কাটাকুটি করা যায় তাহলে আমি 16 দিয়ে কাটতে পারি, ঠিক আছে? 16 দিয়ে যদি এটা কাটি, 6 ষোলো 96, 4 48, 3 ষোলো 48, 0, এটাকে 16 দিয়ে কাটলে 3 ষোলো 48, 10 100, 6 ষোলো 96, 4 48, 3, আবার দেখো 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 210, এদিকটা হচ্ছে 121, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কে এর ভ্যালু 210/121। যখনই এরমভাবে লিখবে কে এর ভ্যালু এরকম আসবে, তখন তুমি ডাইরেক্টলি করতে পারো, কি করতে পারো, রেটটা পেয়ে যেতে পারো। কী করে পাবে, নিচেরটা অলওয়েজ একটা স্কোয়ার ভ্যালু আসবে, দেখো 121 যেটা হচ্ছে আমার 11-এর স্কোয়ার, আর নিচেরটা আমি লিখতেই পারি 11 ইন্টু 11, ভাঙতেই পারি। আমি কি বলেছিলাম, যদি আমাদের 20% হয় তাহলে কী হতো, 1/5 হতো, 1/5 হয়ে আমরা কী করতাম, জিনিসটাকে লিখতাম 5 থেকে 6 হতো,
তাই তো, মানে 5/6 লিখতাম। তাহলে এরকমভাবেই যখন এটা নিচে 11 এসছে, ওপরে অবশ্যই 1 কম হবে। কেন 1 কম হবে? কারণ যদি এটা 10% হবে তবে 10 থেকে 11 হয়। দেখো 10 × 21, দেখো আমরা আগের প্যাটার্নে জিনিসটা ভেঙে দিলাম। কি করলাম? তাহলে 10 থেকে 11 হয়েছে, আবার নিচে একটা 11, আর 10 আর 11 সামেশন 21। দেখো 10 × 21 করে 210, নিচে 11 স্কোয়ার 121। তুমি এটা 5% হলেও এরমভাবেই হয়ে যেত। ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে বুঝতে পারবে। তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে, 10 থেকে ভ্যালুটা 11 হয়েছে, মানে হচ্ছে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে, 10%। আমরা তাহলে খুব সহজেই কিন্তু রেটটাও কিন্তু এই প্রসেসতে বার করতে পারি। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে আমাদের ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছিল, সেখান থেকে প্রিন্সিপাল বার করলাম। তারপরে প্রিন্সিপাল দিয়েছিল, সেখান থেকে ইনস্টলমেন্ট বার করলাম। তারপরে আমরা ইন্টারেস্ট বার করলাম। ইনস্টলমেন্ট দিয়েছিল, সেখান থেকে প্রিন্সিপাল বার করলাম। প্রিন্সিপাল বার করার পর টোটাল ইনস্টলমেন্ট বার করলাম। টোটাল ইনস্টলমেন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করে আমরা ইন্টারেস্টটা বার করলাম। ফোর্থ অঙ্কে আমরা রেটটা বার করলাম, যেখানে ইনস্টলমেন্ট আর প্রিন্সিপাল দুটোই দেওয়া আছে। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা জানিও অবশ্যই। আর আমাদের এই এস কম্পিটিশান ক্লাসের যদি তোমরা যদি এনরোল করতে পারো, তাহলে এই নিচের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা এখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো, বা তোমাদের যা কিছু ডাউট আছে এখানে ফোন করে জিজ্ঞেস করতে পারো। চলো, টাটা।